হাই ফ্রেন্ড, আজকে আলোচনা করব মানুষের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা। মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকে, আমার কথাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কোনো মানুষ কোনোদিনও কোনো কাজ করতো না। মানুষ কোনোদিনও কোনো কাজ করতো না। সমস্যা জীবনের হচ্ছে একটা অঙ্গ। সমস্যা আছে বলেই তো জীবনে এত স্বাদ আমরা অনুভব করতে পারি। অতীতে যা ঘটে গেছে, সে যে কোনো ঘটনা হতে পারে, খারাপ স্মৃতি হতে পারে। নিজের মনকে বিসর্জন দিয়ে আমরা মন খারাপ করে বাড়িতে বসে থাকব, এটা কিন্তু আমাদের মোটেই উচিত না। তাহলে জীবনে বেঁচে থাকার আনন্দটাই আমাদের কিন্তু নষ্ট হয়ে যাবে। এগুলো দূর করতে গেলে আমাদের কি করতে হবে বন্ধুরা? এগুলো দূর করতে গেলে আমাদের ভালো ভালো চিন্তা করতে হবে। আর এই ভালো ভালো চিন্তাগুলো দিয়ে আমাদের ওই খারাপ চিন্তা এগুলোকে ঢেকে রাখতে হবে। আর যদি ভালো জীবনযাপন করতে চাই, তাহলে ভালো চিন্তাভাবনা দিয়ে ওই খারাপ চিন্তাভাবনাটাকে ঢেকে রাখতে হবে। তাহলে আমরা যদি ঢেকে রাখতে পারি, তাহলে দেখব জীবনে অনেক আনন্দ, অনেক খুশি, এবং জীবনের যে সমস্যাগুলো ছিল সেগুলো দেখবো আমরা হারিয়ে ফেলেছি। আমরা চাই জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে। এর জন্য আমাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। আমরা কিন্তু শুয়ে বসে যদি কাটাই বা আরাম আয়েসে যদি কাটাই, তাহলে কিন্তু আমাদের জীবনে আনন্দ কিন্তু আমরা খুঁজে পাবো না। জীবনে আনন্দ পেতে গেলে কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। দুঃখ, কষ্ট এগুলো নিয়েই কিন্তু আমাদের জীবন। শুধু যদি সারা জীবন শুধু আনন্দই করে গেলাম, তাহলে কিন্তু এটা জীবনের কোনো মর্মই খুঁজে পাবো না। তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কষ্ট করতে হবে। আমি এটাই আপনাদের বলতে চাই যে মানুষের সমস্যা হলে শুধু আমরা অপরকে দোষ দেব যে ওনার জন্য আমার এই সমস্যাগুলো হয়েছে, ওনার জন্য আমার এই সমস্যা আজকে ভুগছি। এই অপরের দোষটা না দিয়ে আমি যদি একটু চিন্তা করে যদি দোষটা নিজের উপরে নিয়ে নিই, যে আজকে আমার ভুলের জন্য আজকে আমার এই সমস্যা, ঠিক আছে চলো, এটা নিয়ে বেশি ক্যালকুলেশন করব না যে সমস্যাটা কেন হলো, ওর জন্য সমস্যাটা হয়েছে, ও আমার লাইফে এসছে বলে সমস্যাটা হয়েছে, এইভাবে কোনোদিনও ভাববো না। আমরা এটা ভাববো যে সমস্যায় পড়ে গেছে, সমস্যা একটা হয়েছে, এই সমস্যাতে আমাকে বার হতে হবে। আমি 100% গ্যারান্টি দিতে পারি, মানসিক সমস্যা যাদের আছে তার 100%ই এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবে। আর আমি এটাও বলতে পারি যে প্রতিটা মানুষের অন্তত একবার করে মানসিক সমস্যা হওয়া অবশ্যই প্রয়োজন। তাহলে বুঝতে পারবে জীবনটা কেমন, জীবনের স্বাদটা কেমন। কারণ আমার মানসিক সমস্যা ছিল, দীর্ঘদিন 6টা বছর আমি ভুগেছি মানসিক সমস্যায়। আমি জানি সমস্যাটা কতটা ডিপ, একটা মানুষের কতটা যন্ত্রণাদায়ক। তাও বলছি, আমি বার হতে পেরেছি, আমি সমস্যাকে সমাধান করতে পেরেছি, আমি এই সমস্যার সঙ্গে লড়াই করে আজকে আমি জিতে গেছি। তাহলে আপনাদের মতো মানুষ আপনারা কেন পারবেন না? আমি যদি না পারতাম, আমি যদি সমস্যা থেকে না বেরোতে পারতাম, তাহলে কিন্তু আপনাদেরকে আমি জোর গলায় বলতাম না যে আপনারাও পারবে সমস্যা থেকে বার হতে। আপনারা চেষ্টা করুন, আপনারা কথাগুলো বুঝুন। আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নয়। অনেক ভালো ভালো মোটিভেশন কথা বলে, অনেক ভালো ভালো হিস্ট্রির কথা বলে, অনেক ভালো ভালো মেন্টালি ডিসঅর্ডার এই নিয়ে কথা বলে, অ্যাংজাইটি নিয়ে কথা বলে। তাদের ভিডিওগুলো দেখুন।
আমি আপনাদের এর থেকে কী ভালো আর ডিসিশান দিতে পারি মানুষের সমস্যা থেকে বার হওয়ার জন্যে? মেডিসিন কোনোদিনও মানুষের সমস্যা থেকে বার হওয়ার জন্যে একমাত্র মেডিসিন যথেষ্ট নয়। পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদেরকে বুঝতে হবে মেডিসিন হচ্ছে ক্ষণিকের জন্যে, কিছু সময় আমাদের মনটাকে ভালো রাখবে, সেরোটোনিন, ডোপামিন এগুলো নিয়ন্ত্রণে রাখবে। মেডিসিন এছাড়া কোনো কিছু করতে পারে মেডিসিন দিয়ে কখনো চিন্তা পরিবর্তন করা যায় না। যদি মেডিসিন দিয়ে চিন্তা পরিবর্তন করা যেত তাহলে আজকে পৃথিবীতে মানুষ অনেক কিছু করতে পারত। মেডিসিন দিয়ে কখনো চিন্তাভাবনা পরিবর্তন করা যায় না। তাহলে সমস্যা তো আমাদের চিন্তাভাবনা। আমাদের শরীরে কোনো রোগ নেই যে আমার একটা বড় রোগ হয়ে গেছে, আমি এই রোগ থেকে কোনোদিনও বার হতে পারবো না, তেমন তো কিছু না। আমাদের একটা মানসিক সমস্যা হয়ে গেছে। মানসিক সমস্যা থেকে বার হতে গেলে আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে। আজকে আমি জেনেছি, আপনারাও আগামী দিন আপনারাও জানবেন। তখন আপনারা হাসবেন যে আমি এতদিন কী ভুল করেছি, কী বোকার মতো কাজ করেছি। আমার এটুকু বলার যে আপনারা অবশ্যই ধৈর্য রাখুন, সাহস রাখুন, ভয়ের সাথে মোকাবিলা করুন, ভয়কে বুঝুন। আবার একটা কথা আছে, আপনি যখন কোনো একটা জিনিসকে ভয় পাবেন, সেটা যদি 1% হয় জিনিসটা, আপনি যখন সেটাকে ভয় পাবেন তাহলে সেটা কিন্তু 100% হতে পারে। কিন্তু আপনি যখন সেই 1% ভয়টাকে আপনি যখন 0% দেখবেন সে ভয়টা নেই, ভয়টা শূন্য হয়ে গেছে, ভয়টা আউট হয়ে গেছে, ভয়টা নেই। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে আমরা যে ভয়টা পাচ্ছি সেটা কিন্তু বাস্তব নেই, অবাস্তব ভয়। আর অবাস্তব ভয়ের জন্যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে। মৃত্যু ভয় হচ্ছে, কোথাও যেতে গেলে ভয় লাগছে। বিশেষ করে অ্যাংজাইটি যারা থাকে তাদের সমস্যা হয়, নিঃশ্বাসের সমস্যা হয়, মনে হয় নিঃশ্বাস ঠিকভাবে নিতে পারছি না। আমরা নিঃশ্বাস ঠিকভাবে নিতে পারছি, কিন্তু আমরা যখন নিঃশ্বাসের উপর ধ্যান দিই যে আমি নিঃশ্বাসটা ঠিক করে নিতে পারছি তো, চেক করি যখন, তখন কিন্তু আমাদের সমস্যাটা হয়। কিন্তু আমরা যদি ক্যাজুয়ালি দেখি, সাধারণ 8-10টা মানুষ যেইভাবে দেখে, আমরা যদি সেইভাবে দেখি তাহলে কিন্তু আমাদের নিঃশ্বাসে কোনো প্রবলেম থাকবে না। আমাদের হার্টবিট বাড়ছে, আমরা হার্টবিটের নজর রাখছি, তার জন্য আমাদের হার্টবিট বাড়ছে। আমাদের মাথায় যন্ত্রণা করছে, হ্যাঁ অবশ্যই করছে 1%, কিন্তু আমরা সেটা ভাবছি 100%। আমাদের মনটাকে কন্ট্রোল করতে হবে, মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ডে আরও ডিপলিভাবে আপনাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব।